আসসালামু আলাইকুম গাইজ, আমি আছি আপনার সামনে সুপ্রাইম বস। তো গাইজ আজকে একটা নিউ ব্লগ নিয়ে আসলাম। তো গাইজ আজকে আমরা আছি একটু শহরে, দই আনতে যাচ্ছি। আমার ভাগ্নিকে আজকে নিয়ে যাবেন। তো আজকে এখন যাচ্ছি শহরের দিকে। তো শহরের দিকে যাওয়া যাক। ঘুম থেকে উঠে একদম শহরে দৌড় মারছি, কারণ যেহেতু দই কিনতে যেতে হবে। আমি যাচ্ছি, আমার বাবা যাচ্ছে, আমার ছোট ভাই যাচ্ছে এবং কি আমার খালু যাচ্ছে আর কি। তো আমরা এই চারজনে যাচ্ছি। তো চলেন এই চারজন আজকে যাই এবং দই মুই কিনে নিয়ে আসি। চলেন। তো আমার সাথে আমার ভাইও বসে আছে, ছোট ভাই, এবং আমার খালু বসে আছে। আমার বাবা গাড়ি চালাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যাচ্ছে। তো গাইস এই যে শহরের মধ্যে ঢুকে পড়ছি, রবুলের ওই দিক দিয়ে যাওয়ার দিয়ে দিক দিয়ে ঢুকলাম, কারণ এদিক দিয়ে জ্যাম জুম কম। তো এমনি যেহেতু শুক্রবার, সেহেতু সব দিনে সব জায়গা মানে বন্ধ। তো এই যে গাইস দুইবারে চলে আসলাম সামনে যেটা আমার খালু। তো এখানে দই দৌড়াচ্ছিলাম। তো দই মই নিয়ে বাসার দিকে এসে আবার চুল কাটতে আসলাম। তো এই যে এখন চুল কাটবো। তো যেটা আমি এখন ধরেন চুল কাটবো আমি। তো দেখতেছেন চুলের কি অবস্থা বিচ্ছিরি। তো এই যে এখন কাটাকাটি করলাম। এখনকার চুলমুল কেটে গাইজ এখন বাসার দিকে যাচ্ছি। সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এখন নামাজে যাব। তো এমন পরিমাণে বৃষ্টি হচ্ছে, একটু অপেক্ষা করতেছি যে বৃষ্টিটা ছাড়লে আমরা ধরেন বের হব। তো এটা পারতেছি না, কারণ দেখতেছেন তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে আমি যেতে হবে, কী করাম। তো সাথে নিয়ে একটু বৃষ্টিটা একটু সুদ দিলাম। তো এই এখন সাথে নিয়ে বের হয়ে পড়লাম আমি। তো যে আমি যাচ্ছি, সাথে নিয়ে যাচ্ছি এখন নামাজের দিকে। তো আমি কী করবো, সাথে নিয়ে যাওয়া ছাড়া তো কোনো উপায় নেই। তো চলেন আজকে সাথে নিয়ে যাওয়া যাক নামাজ পড়তে। তো যে গাইস প্রায় কাছাকাছি চলে আসলাম মসজিদের। তো গাইস যে এটা এখানে আমার এক বন্ধু আসবে। তো সেও আসলো, এখন সে আগেই বলে চলে গেছে। তো এই কারণে আমি আবার হাঁটা ধরলাম। তো এখন যাই, চলেন। তো যে গাইস প্রায় মসজিদের কাছে। তো অনেক মসজিদের ভিতরে ঢুকে পড়ছে আমি, অনেক লোকজন আসে ঢুকতেছে। তো যে দেখতে পাচ্ছেন মসজিদে থেকে নামাজ পড়ে বের হয়ে পড়লাম। তো গাইস চলেন এখন যাওয়া যাক খালাদের বাসার দিক। তো চলেন এখন খালাদের বাসার দিক চলে যাওয়া যাক। তো গাইস লাইব্রেরি এখন দেখছি খালাদের বাসায় যাচ্ছি। তো ওখানে কয়জন পুলিশ কেন দাঁড়িয়ে ছিল তা বলতে পারলাম না। তো চলেন এখন যাই। এদের গাইস খালাদের বাসার সামনে প্রায় চলে আসছি। তো এখন যে আমি এখন যাওয়ার পর তারপর আমার ভাগ্নিকে দেখবো। তো যে চলে আসলাম খালাদের বাসায়। তো এই তো এখন আমার ভাগ্নির কাজ চলে যাব। তো গাইছে যে ভাগ্নির কাজ চলে আসার পরে আমি একটা চুড়ি দিচ্ছিলাম। তো আমার এই টিফিনের টাকা গোছায় আমার একটা ইচ্ছা ছিল না, আমার ভাগ্নিকে আমি একটা চুড়ি কিনে দিব। তো সেই আশা নিয়ে এসে আমি আমার ভাগ্নিকে আজকে চুড়ি পরে দিচ্ছি। তো সে মানে খুবই কান্না করছিল। তো সমস্যা নেই, আমার খালা দেশে চেন, আবার আমার এক বড় খালা দেশে সে একটা ছিল নূপুর, এবং আমি দিচ্ছি চুড়ি। তো দেখুন কত সুন্দর চুড়িগুলো। তো এটাও পরিয়ে দিলাম। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।